প্রতিটি সরকার দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্তমানে ২৭টি ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। অভিযোগ রয়েছে এদের অনেকে সরকারের ঘনিষ্ঠ, আবার কেউ কেউ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর। তাতে প্রশ্ন উঠেছে খেলাধুলার সত্যিকারের উন্নতি নিয়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আসে। প্রথম দফায় একসঙ্গে ২৭টি ফেডারেশনের কমিটি ভেঙে গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। এর আগে আরেক দফায় রদবদল হয় অন্তর্বর্তী সরকারের সময়। বরাবরের মতো এবারও অ্যাডহক কমিটিগুলোতে সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরাই প্রাধান্য পেয়েছেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গে যুক্ত অনেকে এসেছেন ফেডারেশনের দায়িত্বে, আবার কেউ কেউ দায়িত্বে ফিরেছেন। গত ১৭ বছরের যে জঞ্জালটা ছিল, সেই জঞ্জাল ক্রীড়াঙ্গনটা ফুললি স্থবির হয়ে গেছে। সেই জায়গাটা থেকে উত্তরণের জন্য ইন্টারিয়র গভর্নমেন্ট যখন আসলো তখন কি করলো, একটা সার্চ কমিটি করলো। সার্চ কমিটি করে কিছু লোককে বের করে এনে ক্রীড়াঙ্গনটাকে তাদের হাতে দিয়ে দেওয়া হলো। পুরা একদম ড্যামেজ। আমি যদি আমার ফেডারেশনকে ধরি, আমার ফেডারেশন আমি কিছু পাইনি দায়িত্ব নেওয়ার পর। এরকম অনেক ফেডারেশনে এসে ওরা অ্যাকাউন্ট পায় না, কিছু পায় না, জিরো থেকে আবার শুরু করতে হয়েছে। বড় অভিযোগ রয়েছে নতুন কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক ব্যক্তিত্ব, আবার বাদ পড়েছেন সফলরাও। আমরা কাবাতে যখন মালদ্বীপে যাই এবং ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে প্রথম একটা পদক অর্জন করি আমার ম্যানেজার হিসাবে। অ্যাডহক কমিটি আবার নতুন করে হয়েছে, এটা কোন বিচারে হয়েছে সেটা আমি জানি না। এটাকে নির্দিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি অ্যাডহক কমিটি করেছে এবং এই অ্যাডহক কমিটিতে হয়তো বা আমি নেই, আমার নামটা নেই। কেন নেই সেটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, যে আসলে আমি সফল একজন সংগঠক কিংবা ম্যানেজার দায়িত্ব পালন করার পরও আমি এই কমিটিতে কেন নেই। অন্তর্বর্তী সরকারের কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় সেই নির্বাচন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকারেরও নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাতে প্রশ্ন উঠেছে, মাত্র ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য এত বিশাল আকৃতির অ্যাডহক কমিটি গঠনের আদৌ প্রয়োজন ছিল কিনা। যে অ্যাডহক কমিটিগুলো আছে বর্তমানে, সেগুলো অলরেডি ১ বছর অধিক হয়ে যাওয়ায় তারা নির্বাচনে কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেয়নি। তারা আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা গুণীজন আছেন, যারা ক্রীড়াবিদ রয়েছে, ক্রীড়া সংগঠক, যারা স্পন্সর প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউস রয়েছে, যারা ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এগ্রি করছেন, তাদেরকে সমন্বয়ে একটি স্বাবলম্বী ফেডারেশন করার লক্ষ্যে আমরা কিন্তু কিছু সুপারিশ আমরা ফেডারেশনে দিয়েছি। বলা হয় সংগঠক সমৃদ্ধ হন অভিজ্ঞতায়, কিন্তু নতুন নেতৃত্ব দরকার। অনেক খেলাতেই সেটা গড়ে ওঠেনি, ফলে বছরের পর বছর একক রাজত্ব চলে। সরকার বদলালেও এই মুখগুলো থেকে যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।